যে এটা হচ্ছে অযোধ্যা, আর এই দিকে পেছন দিকে অযোধ্যা ধাম থেকে আমরা ফিরছি। এখান থেকেই এই যে ওভারব্রিজটা আছে, এই ওভারব্রিজের নিচ দিয়ে আমাদেরকে চলে যেতে হবে, গিয়ে বাঁদিকে বেঁকে যাব সুলতানপুরের জন্য, আর সোজা চলে গেছে লখনৌ রাস্তাটা। সুন্দর একটা সকাল, কিন্তু ওই মেঘটা খুব ভয় পাওয়াচ্ছে, 1 ফোঁটা 2 ফোঁটা কখনো কখনো বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছ সুলতানপুর এখান থেকে 58 কিলোমিটার। সামনেই দেখিয়েছিলাম কালকে ওই যে রাস্তাটা, যে ক্রস করে ওই দিক দিয়ে এই দিক দিয়ে এসেছিলাম, দিয়ে এই ওভারব্রিজটার তলা দিয়ে গিয়ে ডান দিকে বেঁকে গেছিলাম, কিন্তু আজকে আমরা ওভারব্রিজের পাশ দিয়ে এসে বাঁ দিকে ঢুকে যাবো সুলতানপুরের জন্য। মানে রুটটা আমাদের হবে সেম একদম, এখান থেকে সুলতানপুর, জৌনপুর হয়ে বারাণসী। এই যে রোডটা, এই যে ওভারব্রিজের তলা দিয়ে আমরা গিয়েছিলাম, আর আজকে এই যে চলে যাবো এই যে গেটটা। বাবা, এখানে তো বেশ ভালো ট্রাফিক গো। এই যে দেখতে পাচ্ছ, অযোধ্যা নগরে নিয়ে আপকা স্বাগত হ্যায়। কিন্তু আমরা তো এখন চলে যাচ্ছি, সুন্দর একটা রামের তীর ধনুক করে দেওয়া আছে গেট একটা, অযোধ্যা নগরী। এটা বেশ ভালো তো ট্রাফিক হয়ে গেছে সকাল সকাল, এখন 8টা 28 বাজে। বেরিয়ে এখান থেকে না মোটামুটি এইটুকুই জায়গা একটু ট্রাফিক ছিল। এটা তো আগের দিনেও যেটা দেখলে, যে এই রোডটা তো মানে সিঙ্গেল লেন রোড আর কি, ওই জন্য একটু কসাসলি এখানটা ড্রাইভ করতে হবে। এই 50-100 কিলোমিটার না, এই সুলতানপুর পর্যন্ত, সুলতানপুরে উঠে গেলে আমরা NH-31 কানেক্ট করে যাব। আর এটাও NH 330 থেকে আমরা ওখানে 31 বা 731 কানেক্ট করে যাব। ওখান থেকে আমরা সোজা 4 লেন হাইওয়ে বা 6 লেন হাইওয়ে পাবো, দিয়ে ওখান থেকে আমরা বারাণসী চলে যেতে পারবো।